বন্ধুরা, সকালে বলেছিলাম আমার মাম্মার শরীর খারাপ। তো মাম্মার শরীর এখনও খারাপ। তো এখন আমার মাম্মা বলছে যে মেলাতে যাবে। তো এই আস্তে আস্তে মেলাতে নিয়ে যাচ্ছি। খুব জেদ করছিল মেলাতে যাবে বলে, তো মেলাতে নিয়ে যাচ্ছি। এই মেলাতে নিয়ে যাচ্ছি। দেখো, তো সকালে প্রচণ্ড শরীর খারাপ ছিল বন্ধুরা। ভেবেছিলাম নিয়ে যাবো না, বারবার বলছে। সেই মেলায় যাওয়ার জন্য আমার ক্যামেরাম্যান যেন সুস্থ হয়ে গেছে, কত তাড়াতাড়ি সুস্থ হয়েছে। ও নিজে থেকে সুস্থ দেখাচ্ছে, কিন্তু আমরা তো জানি ও কতটা সুস্থ আর কতটা অসুস্থ। আসছে আসছে দেখি মেলার দিকে নিয়ে যাই। মেলাতে কি আছে, প্রতি বছরে যাই, তো যাওয়া হয়নি এবছর। সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট শেয়ার করছি। প্রতি বছর যাওয়া হয়, এবছর আমাদের একটু অর্থনৈতিক দিক থেকে সেই কারণে হয়তো সাপোর্ট পাচ্ছি না বলে আমরা যেতে পারিনি এখন। তার উপরে আমাদের সোমবার দিন একজন মারা গেছে, তো সোমবার দিন নিয়ে যাবো বলেছিলাম, তো সোমবার দিন নিয়ে যেতে পারিনি। আর রবিবারও যাইনি, ভিড় ছিল আর একটু প্রবলেম আছে। আমাদের একটু একসঙ্গে পুরোটাই ভেঙে পড়েছি অর্থনৈতিক দিক থেকে, যার কারণে প্রচণ্ড অসুবিধার মধ্যে যাচ্ছে এখন। প্রচুর টাকা আমরা চোট খেয়েছি, চোট খেয়ে বসে আছি। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকালে এই জন্যই যে বাচ্চারা আবদার করবে, সেই আবদার পূরণ হবে। যাই হোক, তখন হয়তো বেশি করে আবদার পূরণ করতাম, এখন অল্প পূরণ করবো। এইটুকু মেয়েকেও বোঝে না, ছেলে বুঝেছে, ছেলেটা বড় আছে, ওকে ও যথারীতি মতো বুঝতে পেরেছে। যার কারণে ও কিছু বলেনি। 13 বছর বয়স, বোঝার ক্ষমতা হয়েছে। এরও বোঝার ক্ষমতা যদি এর তো কতটা তো বোঝার ক্ষমতা হয়নি বন্ধুরা, যার কারণে জেদ করছে। এরকমভাবে আমরা ভেঙে কোনোদিনই করিনি, এবারে যেটা আমরা ভেঙে করেছি। আমাদের অ্যামাউন্ট টু অ্যামাউন্ট ভ্যারি করে। আমাদের সত্যি অ্যামাউন্টটা অনেক হাই অ্যামাউন্ট আছে। যাই হোক, সবার আশীর্বাদ দেবে, সবাই সব দিক থেকে ঠিক হয়ে যায়। আশীর্বাদ ভালোবাসা দেবে, যাতে আমাদের এই দিনটা আর দেখতে না হয়, ফিরে আসতে পারি। চোট খেয়েছি যেসব জায়গায়, সেসব জায়গাগুলো যেন চোটটা পূরণ হয়ে যায়। চোটটা অনেক বড়, অনেক ছোট। আমাদের জায়গা, আমাদের শক্তির জায়গা অন্য কেউ আমি হয়তো দিতে পারছি না, এতটাই বড় অ্যামাউন্ট হয়তো নিতে পারবো না। তবে আমি বলবো কত অ্যামাউন্ট, আমি তোমাদের বলবো। তবে এইটুকু তোমাদের নিজের থেকে অনেকটা ভারী অ্যামাউন্ট। এই বন্ধুরা, আমরা মেলার কাছে এসে গেছি। ধরে আমরা আঘাতের উপর আঘাত খাচ্ছি। অনেক দিক থেকে তো আঘাত আছে, এবং পানি আর মানুষ দুটোই এম দিয়ে ন দিয়ে দুটোর দিক থেকে আমরা আঘাত পেয়েছি।
বন্ধুরা, আমরা মেলায় ঢুকে আমরা ফের আবার ভিডিও করছি। ওকে, টাটা। এই আমরা গাড়ি রাখতে যাচ্ছি, পার্কিংয়ে যাচ্ছি। এই পার্কিংয়ে ঢুকলাম। সামনে একজনা দাঁড়িয়ে রয়েছে, উনি সরালেই আমি গাড়িটা ঢোকাবো। এই আমি গাড়ি ঢুকিয়ে দিলাম। তারপরে এই মেলায় ঢুকলাম, মেলায় যাচ্ছি আস্তে আস্তে। দেখুন এই মাম্মাকে নিয়ে, ওর মা আর মাম্মা আগে যাচ্ছে। তো আমরা মেলায় যাচ্ছি। মেলায় ও একটা কিনবে বেশ। এই দোকান খুঁজে পেয়েছে, এখন মাম্মা ছুটছে। মাম্মা আগে যাচ্ছে, গিয়ে দেখলো। তো এখানে জিনিসটার জন্য এসে আসা হয়েছিল। তো জিনিসটা দেখলো, দেখার পর জিনিসটা ড্যাম্পড হয়ে গেছে, যার কারণে দেখছে মাম্মা। তারপরে আমি ওটা দেখলাম, উনি দিল। দেখার পরে এই মেলার দেখুন সব গাড়ি বসেছে। তো মাম্মা দেখলো, দেখে মাম্মার পছন্দ হলো না এবং আমাদেরও হলো না, তাই অন্য দোকানে চলে যাচ্ছি। অন্য দোকানে গেলাম, মাম্মা অন্য দোকান খুঁজছে। খুঁজে এই দেখুন চরকি পাক ঘুরছে। তারপরে এই অন্য দোকান পেলো, এই মাম্মা দেখছে অন্য দোকানে পেয়ে একদম খুব খুশি হয়ে গেছে মাম্মা। একদম এখানে হেভি মাল পাওয়া যাচ্ছে, এটা রথের মেলা। দেখুন পেয়ে গেছে, ও খুব খুশি হয়ে গেছে। ও খুশিতে খুব নাচছে। ও এবার আমার কেটে দিতে বললো, আমি কেটে দিলাম। তো কেটে দিলে আস্তে আস্তে খেতে খেতে যাচ্ছে। দেখুন এটা হচ্ছে আমাদের হরিনাবির রথের মেলা। হরিনামির রথের মেলা হচ্ছে। তো আমরা প্রথম দিন রবিবার থেকে আসেনি, আজকেরই ফার্স্ট ঢুকলাম। তো মেয়েটার জ্বর ছিল বলে আমরা আসতে পারিনি, আসিনি। এবং বলেছিলাম যে আগের ভিডিওতে অনেক কিছু বলেছিলাম, তো সেই সব কারণও কিছুটা আছে। যাই হোক, মন মেজাজের দিক থেকে ভালো নেই, তবুও বাচ্চাদের জন্য আমাদের মন মেজাজ ঠিক করতে হয়।